এদিকে দেখো বন্ধুরা, লুচি লুচি না সরি কচুরি, হ্যাঁ। আর এদিকে এই যে মটর আর আলু দিয়ে তরকারি করেছে। দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে মশলা। যে সকাল সকাল চার বিস্কুট নিয়েছি। জিরা রাইস দিয়ে আমরা ফ্রাইড রাইস করছি। এখন বাজতে যায় 8টা 15। ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস ভাজা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। পুজোর কয়টা দিন আমি এবং আমার পরিবার কিভাবে কাটিয়েছি তা সমস্তটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই একটা ব্লগের মধ্যে। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো, তোমাদের মন দিয়ে আমাকে একটু ক্ষমা করে দিও। আঙ্গি ওরে বাবারে, কই শোনা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি, তাই না? সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। সকলে পুজো খুব খুব ভালো কাটুক এই কামনা করি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 9:30 মতন। আর আমার দেখো সকাল সকাল স্নান করা হয়ে গেছে। তা এই মাত্র দেখি আমার ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। এর আগে তোমাদের সাথে আমি ছোট ছোট শর্টে শেয়ার করেছি পুজোর কয়টা দিন আমরা মেয়েকে নিয়ে কিভাবে প্রতিমা দর্শন করেছি, কোন কোন দিন ঘুরতে বেরিয়েছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, সমস্তটাই কিন্তু এই ছোট ছোট ভিডিওতে শেয়ার করা রয়েছে। তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য ডিসক্রিপশানে আমি সেই সমস্ত শর্ট ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও। সোনা কই, সোনা এই এই কই, কি করে মা? মা ইয়েলো কালার পরেছে আজকে, ইয়েলো কালার, ইয়েলো কালার। ওলে বাবালে, আজকে ইয়েলো কালারের টপটা পরেছি, ওর জন্য ওর খুব চোখে বাজছে, মানে অ্যাট্রাক্ট হচ্ছে। তাই বারবার শুধু ঘুরে ঘুরে দেখছে আমি কি পরে এসেছি। তুমি কিছু বলবে, কিছু বলবে তুমি? বলে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে বলবে না? তোমার দিদি তো বলে। দেখছে মা কি বলছে, হ্যাঁ মা কি করছে। ঘুম ভাঙলো, ঠিক আছে ঘুম। আজকে সারাতের ঘুমটা বেশ ভালোভাবেই হয়েছে, ওর জন্য মুডটা একদম ফ্রেশ ফ্রেশ। হয়তো এক এক সময় কি হয়, ঘুম থেকে উঠে বিশাল কাঁদে, মানে চিৎকার করে করে কাঁদবে, মানে তখন ওর ঘুমটা পুরো হয়নি, ঘুমটা তার আগেই ভেঙে গেছে। তাই এদিকে দেখছি আমারও ঠান্ডা লেগেছে, এক পাশে নাকটা বারবার দেখি বন্ধ হয়ে যাচ্ছে। মানে এখনকার ওয়েদারটাই এরকম। এই সকালবেলায় দেখবো বেশ আকাশ জুড়ে রোদ করেছে, আর বিকেলবেলায় দেখবো মেঘ করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তা কালকে কি হয়েছে, মানে সারাদিন এত ব্যস্ত ছিলাম, সময় একটা পাইনি স্নান করার, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। সে বিকেলবেলায় ওই সন্ধ্যে 6টার দিকে স্নান করেছি। তা হয়তো তার দরুন আমার ঠান্ডাটা লেগে গেছে, তাই না? আমার ঠান্ডা বাঁধিয়ে ফেলেছে। তা আজকে তো হচ্ছে পঞ্চমী, সকলকে জানাই শুভ পঞ্চমী। সকলের পুজো খুব খুব ভালো কাটুক, খুব খুব আনন্দ করো পুজোতে। তা আজকে মনে হচ্ছে সারাদিন বাড়িতেই কাটাবো, কোথাও তো যাওয়ার এখনো প্ল্যান করিনি। আর যাবোই বা কখন, তোমাদের দাদাভাই তো নতুন দোকান খুলেছি পুজোর সময়, তা সে কাজে ব্যস্ত, ওর জন্য বেরোনোর সময় পাচ্ছি না। আর একা একা কোথায় বা যাবো বলো, আর তোমাদের দাদাভাইও তো দোকান ছেড়ে যেতে পারবে না। বন্ধুরা গুড মর্নিং, আজকে মহাসপ্তমী। তোমাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের পুজো খুব খুব ভালো কাটুক। তা আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি, অ্যাকচুয়ালি করেছিলাম ভোরের দিকটায়, বান্ধবীর সাথে বেরোনোর কথা ছিল কিন্তু ক্যান্সেল হয়ে যায়, মানে দুজনেই আমরা ঘুমোতে ব্যস্ত। তা একটু ঠান্ডাও লেগেছে। তা এখন ওই ঘড়ির কাঁটা 9টা মতন বাজে, স্নান হয়ে গেছে, ও শুয়ে শুয়ে দুধ খাচ্ছে। তা সেই ফাঁকে ভাবলাম এখন থেকেই ব্লগিংটা শুরু করা যাক।
যে সকাল সকাল ভাত করা হয়ে গেছে, আর এদিকে হবে পনির। দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা, পনিরগুলো কিভাবে ভেজে রেখেছে। আর এদিকে আগের দিন মসুর ডাল আমি ভিজে রেখেছিলাম বড়া করব দেখে, খুব নোংরা ছেড়েছে মসুর ডালটায়। এই যে আজকে রায়তা বানিয়েছি গোলমরিচ, চাট মশলা আর বিট লবণ দিয়ে, একদম সিম্পল রায়তা, ভালো লাগে। আমার মেয়ের এখন ওই 5 মাস মতন বয়স। ও কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। ওর পছন্দের কতগুলো খেলনা দেখো ওর সামনে আমি রেখে দিয়েছি, যাতে ও সে খেলনাগুলো নেওয়ার ইচ্ছায় আস্তে আস্তে এগোতে পারে। এখন আমার এভাবেই সারাটা দিন কেটে যায় এই দুটো মেয়েকে নিয়ে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, আরাধ্যা গেছে ওর বড় পিসির বাড়িতে পুজোর কয়টা দিন একটু ভালো করে ছুটি কাটানোর জন্য। এক্ষেত্রে অনেকেই মনে করবে যে দেখো মা বাবা কিরকম, নিজেদের খুশির জন্য বড় মেয়েটাকে অন্যের কাছে রেখে দিয়ে এসেছে। কিন্তু বন্ধুরা, সেরকমটা না। ও বড় পিসির কাছে খুব যত্ন ও আদরে থাকে। আর বাচ্চাদের তো জানোই, যেখানে আদর ভালোবাসা পাবে সেখানে কিন্তু আরো বেশি বেশি করে ছুটে যাবে। এই যে আজকে সপ্তমীর দিন, মেয়েকে কোলে করে নিয়ে ছাদের মধ্যে ঘুরছি। রে বাবা, আর আকাশে ঘুড়ি উঠছে, বেশ অনেক কটাই ঘুড়ি উঠছে। আর চারিদিকে হয়তো গানের আওয়াজ পাচ্ছ, পুজো উপলক্ষে গান চলছে, মাইক বসিয়েছে। তা আমাদের বাড়ির আশপাশে মাইক দেয়নি, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে আমার মেয়ের মতন, তা সেজন্য বারণ করা হয়েছে দেখে তারা আর মাইক বসায়নি। তা সেজন্য অতটা জোরে গান বাজনার আওয়াজটা পাচ্ছি না। তা যাই হোক, এখন আমরা এই যে ছাদে একটু হাঁটি করছি। আজকে সপ্তমীর দিন আমাদের সেরকম প্ল্যান ছিল না বেরোনোর, যাও বা বললাম সকালে প্ল্যান ছিল বান্ধবীর সাথে বেরোনোর, কিন্তু দুই বান্ধবী এত ঘুমে ব্যস্ত, ঘোরাটাই আমাদের মাটি হয়ে গেছে। আর কি করা যাবে, দেখি রাত্রির বেলায় বেরোনোর ইচ্ছা আছে, মানে মধ্যরাতে। এই কোল থেকে ওই কোল নিচ্ছি, আমার মেয়ে অমনি মাথাটা ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কতগুলো ঘুড়ি উঠছে আকাশে। দেখো এই পাশে কালো মেঘ ভাসছে, এই পাশে নীল আকাশ, এদিকে 2-3টে ঘুড়ি উঠছে। ওই যে চাঁদ মামা, আকাশের চাঁদ মামা। ভোরের আগমন। ওই দেখো, অত ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু বেশ অনেক কয়টাই ঘুড়ি উঠছে আকাশে। আমার ছোট্ট ঐত্রী বিকেলবেলা হলেই জানো তো একটু ঘুরতে যেতে চায়, কিন্তু প্রত্যেক দিন তো বাইরে বেরোনো সম্ভবপর হয় না। তাই দেখো অনেক মাস পর এই ওপরের ছাদে এলাম মেয়েকে নিয়ে, যেহেতু প্রায়শই দোতলার ছাদে যাই। পেঁয়াজি ভাজছি, আর একদিকে চা বসিয়েছি। এই যে সকালে ডালের বড়া করেছিলাম, তো তেল শেষ হয়ে গেছিল দেখে তেলও ঢেলে নিলাম একেবারে। আর এই দেখো, বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে মহাষ্টমী, সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো সকলের পুজো খুব খুব ভালো কাটো, খুব এনজয় করো। বছরে 355 দিন হয়তো আমরা এই পুজোর জন্য অপেক্ষায় থাকি। ভোরবেলায় বেরিয়েছিলাম ঘুরতে ওই 4টে নাগাদ, এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে যে ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্নান করিনি। অষ্টমী আজকে অঞ্জলি দিতে হবে। আর ওই ঘরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, প্রচন্ড টায়ার্ড, যেহেতু সারা দোকান সামাল দিচ্ছে, তারপর 4টের সময় আমাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, মানে খুবই ক্লান্ত। তো রাস্তা দিয়ে আসার সময় বারবার বলছে আমার না চোখ দুটো ঘুমে জুড়ে যাচ্ছে, একদমই তাকাতে পারছি না। যে এই গল্প করতে করতে ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি, ঘুমিয়ে পড়লে হবে, কখন কোন সর্বনাশ চলে আসবে তার নেই ঠিক। তা সেই জন্য বাড়িতে এসে মানে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়েছে, একদম ঘুম দেখিনি ধরে। আর বাইরে থেকে কচুরি কিনে নিয়ে এসেছি, ওরই অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, কিন্তু বেচারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তা কি করা যাবে, তা ভাবছি কি করব এখন। মেয়ে যেহেতু জেগে রয়েছে, মেয়েকে তেল মালিশ করিয়ে দেবো নাকি আগে খেয়ে নেবো, তাই ভাবছি। তা ভীষণই ক্লান্ত শরীর। আগের দিন রাতে আমি সয়াবিন রান্না করে রেখেছিলাম, এসে আর ভাত বসাইনি। আর আসার পথে তোমাদের দাদাভাই বলছিল ভীষণই খিদে পেয়েছে, ওই জন্য কচুরি কিনে নিয়ে এসেছি। কিন্তু তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়েছে, আমি একা একাই খেতে বসেছি।
আর কচুরি এই সমস্ত জিনিস খুবই কম খাওয়া হয় বাইরের, আমাদের বেশিরভাগ বাড়িতেই বানিয়ে খাই। যখন নেহাত পারি না তখন কিনে খেতে হয়, যেরকম আজকে। বন্ধুরা, আমি এই জাস্ট স্নান করে বেরোলাম, আমার চোখ পুরো ঘুমে আমার ঢুলু ঢুলু করছে। এখন ওই 10টা মতন বাজে। তা জামা কাপড় কয়টা ধোয়া হয়েছে সেগুলো ছাদে মেলে দিয়ে এসে ঘুমিয়ে পড়বো। ওই ঘরে ওর বাবাও ঘুমাচ্ছে আর ওই একটু ঘুমিয়ে পড়েছে। তা আমি আর পারছি না তাকিয়ে থাকতে। তা চলো আবার দেখা হচ্ছে। এখন বাজে 5টা, বেলা 5টায় ঘুম থেকে উঠেছি। 11টার সময় ঘুমিয়েছিলাম, এই উঠলাম, উঠে এসে ভাত খেতে বসছি, কারণ সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি, শরীরটা খারাপ করবে। তা তোমাদের দাদা ভাই অনেক আগে উঠেছে, ওই 12টা 12:30 দিকে মনে হয় উঠেছিল। আর আমি যেহেতু কাজকর্ম সেরে তারপর শুয়েছি, ওই জন্য আমাকে আর ডাকেনি। তা চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে নবমী, তোমাদের সকলকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো খুব খুব ভালো কাটুক। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে বেলা 12টা মতন। আর সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হবে। কিসের বিরিয়ানি জানতে চাও? তাহলে চল। এদিকে দেখো মশলা কষানো হচ্ছে, সমস্ত কিছু এখানে পেস্ট ব্যবহার করা হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ভাজা বিরিয়ানি মশলা, যেটা আমরা ঘরে বানিয়েছি। আর দেখো মশলা থেকে ভালো করে তেলও ছেড়ে গেছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আলু আর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সুন্দর করে হাঁড়িটা সাজিয়ে দিচ্ছে। আমার কাছে সেরকম কোনো ছড়ানো হাঁড়ি বা ডেচকি নেই বড় সড়ো। তা বাড়িতে এত বড় একটা হাঁড়ি ছিল, এতে ওই 7 কেজি চালের ভাত ধরে। তা সেই হাঁড়ির মধ্যেই আজকের বিরিয়ানিটা আমরা সাজাচ্ছি। বিশেষত বিরিয়ানির জন্য ছড়ানো পাত্র হলে খুবই ভালো হয়, কিন্তু আমরা প্রায়শই এই হাঁড়ির মধ্যে বিরিয়ানি করে থাকি। এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, দেখতে তো ইয়ামি ইয়ামি লাগছে। তা আমাদের লাঞ্চ রেডি, এখন ওই বেলা 3টে মতন বাজে। হ্যাঁ, তা আজকে যে বিরিয়ানি উইথ মাটন কষা, আজকে মাটন বিরিয়ানি রান্না হয়েছে আর কিছুটা রেখে দিয়েছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। শুধু শুধু না একটা ভালো লাগে না। তা চিকেন তো সেরকম একটা আমি খাই না। তা চলো, অনেক লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তা খাওয়া যাক। তোমাদের যদি কারোর এই মাটন বিরিয়ানির রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন এসছি আমি ছাদে, দেখো বাইরের ওয়েদারটা, ভাত খেতে খেতে দেখি পুরো আকাশে মেঘ ছেয়ে গেছে, হাওয়া দিচ্ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখছি বেশ ভালোই জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। নবমীর দিন বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি। এদিকে ঐত্রী ঘুমিয়ে পড়েছে, আর তোমরা তো জানোই আরাধ্যা চাকদা গেছে ওর পিসি বাড়ি ঘুরতে। তা ভাবছি আমিও ঘুমিয়ে পড়বো। নবমীতে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, আর আমি আমার ছোট্ট বেবিকে নিয়ে বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছি। তো চলো ঘুমিয়ে ঘুমিয়ে নবমীর দিনটা কাটিয়ে ফেলি।